সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে যে আজকের সব কিছুটাই নতুন। আজকের নতুন সকাল, নতুন ভোর, নতুন বছর, নতুন সপ্তাহ, সব কিছুটাই নতুন। আর আজকের আমরা আছি মায়াপুরে তোমাদেরকে মায়াপুরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমরা রুমের মধ্যে আছি, মায়াপুরে একটা রুমের মধ্যে আছি। প্রায় আমরা 6 জন বন্ধু মিলে এসেছি। আচ্ছা, আজকের রুমের ভিউটা তোমাদেরকে একটু ছোট্ট করে দেখে দিই, তারপরে ব্লগটা আজকে কন্টিনিউ করছি। আর দেখতে থাকো আজকের মায়াপুরের ভিডিওটা, কিন্তু তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চলেছি, ধামাকাদার হতে চলেছে। চলো এখন রুমে দেখো, একটা রুমের মধ্যে আমরা আছি। রুমে হচ্ছে যে একটা ছোটোখাটো রুম নিয়েছি। সব কিছু দেখো গোছানো নেই, কেন সবাই একটু বেরিয়ে গেছে, আর সবাই ছেলেরা, তাই জন্য এরকম গোছানো কিছুই নেই। আর দেখো রুমের ভিউটা দেখলে কেমন, তোমাদেরকে রুমের ভিউটা দেখিয়েও দিলাম। চলো আজকের ব্লগটা এখানেই কন্টিনিউ করছি, দেখতে থাকো, লেটস গো। আমরা সবাই রুম থেকে বেরিয়ে পড়লাম। চলো এই দেখো সবাই 3 জন সামনে আছে, আমি রয়েছি পিছনে, আর 2 জন এগিয়ে গেছে। চলো আজকে প্রথমে ফার্স্ট যাবো, আমরা হচ্ছে পুরোটাই দেখাতে চলেছি। সবাই হাই করে, হাই এদিকে। এখন সকাল সকাল চলে এলাম মায়াপুর গেটের কাছে। আর গেটের কাছে আজকে আমরা দুপুরে যে মহাপ্রসাদ খাবো, তার জন্যে কুপন কাটতে হবে। কোথায় কি খাওয়ানো হয়, কী ব্যাপার, তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু তুলে ধরবো। আর দেখো এখন সকালের ভিউটা দেখো, সকালে কত লোকের ভিউ দেখো গেটের কাছে। সবাই কিন্তু এই সাইডে কুপনের লাইন দেওয়া আছে, এই সাইডের দিকে। এগুলো যে যার একটা ভবনে আলাদা আলাদা খাওয়ানো হয়। এই দেখো কুপন, তাই জন্য এখান থেকে কুপনটা সংগ্রহ করতে হবে এই সাইড থেকে। আর এটা হচ্ছে যে মায়াপুরের গেট, এইটা হচ্ছে মায়াপুরের গেট। আর সকাল সকাল ভিউটা দেখো, সকাল সকাল ভিউটা কিন্তু তোমাদের সঙ্গে মায়াপুরের যে মহাপ্রসাদ খাওয়ার জন্য কোথায় কি টিকিট, কী ব্যাপার, সব কিছু তুলে ধরবো। সবাই এখন সকাল সকাল লাইন দিয়ে আছে ভবনে খাওয়ার জন্য, মনে হয় মহাপ্রসাদ পাওয়ার জন্য। কিন্তু সব ভবনে কিন্তু আলাদা আলাদা খাওয়ানো হয়। এইখানে দেখো, এইখানে যে লাইনটা আছে, এটা হচ্ছে গদা ভবনের লাইন, এই যে লেখা আছে এই সাইডে। আর এই সাইডে দেখো নাট্যহাট ভবন বলে লেখা আছে, আর এইখানে আছে গীতা ভবন বলে লেখা আছে। সব কিছু আলাদা আলাদা কিন্তু কুপন এখানে সংগ্রহ করতে হয় খাওয়ার জন্য। দেখো সকাল সকাল কিন্তু সবাই লাইন দিয়ে আছে। আর কুপন কাটতে হবে দুপুরে মহাপ্রসাদ কিন্তু পাওয়ার জন্য। কাটবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে গদা ভবনে কী কী খাওয়ানো হয়। আর খাওয়ার পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে খাবারটার মেনুটা কেমন হয়েছে। আর দেখো গদা ভবনে আজকে খাওয়ার মেনুগুলো দেখে তোমাদেরকে, এখানে লেখা আছে 40 টাকা, আর এখানে 50 টাকা যে খাবারগুলো লেখা আছে দেখেন। আর এটা হচ্ছে গদা ভবনের খাবার আইটেম, এই যে এই সাইডে লেখা আছে এখানে। আর এইখানে লেখা আছে এটা হচ্ছে নাট্যহাট ভবনের যে লেখা আছে খাবারের জন্য। কিন্তু এখানে দেখো কাউন্টার কোনো কিছু খোলাই নেই। এখানে মেনুটা কি লেখা আছে, 60 টাকা দেখে না সবাই। ঠিক আছে, পুরোপুরি আমাদের কুপনটা কাটা হয়ে যাক, তারপর কুপনটা আমাদের সঙ্গে শেয়ার করছি। অলরেডি কিন্তু আমরা মানে গদা ভবনের যে 80 টাকার কুপন, 80 টাকার মহাপ্রসাদে কিন্তু কুপনটা কেটে নিয়েছি। দেখো আর আমাদের সঙ্গে গদা ভবনের যে লাইনটা আছে, মানে সবাই ভোগ প্রসাদ খাওয়ার জন্য শুধু লাইনটা দেখো গদা ভবনে। এই হচ্ছে গদা ভবনের কুপন কাউন্টার, আর কাউন্টারে শুধু লাইনটা দেখো এই সাইড থেকে এই সাইড অবধি। আর আমরাও কিন্তু কেটে। মায়াপুরে মহাভোগ না খেলে কিন্তু হয়ই না, তাই জন্য আমরা প্রায় দুপুর টাইমে চলে এলাম। আর দুপুর টাইমে এসে তো পুরো অবাক হয়ে গেলাম, কেন আজকের সবাই জানো 2025 সালের প্রথম দিন 1 জানুয়ারি। আর সেই জানুয়ারি মাসের 1 তারিখে যে এত ভিড় হয় আমরা তো জানা ছিল না। এই প্রথমবার কিন্তু আমরা 1 তারিখে এসেছি। আর মানে কিছু লোকের মুখে শুনেছিলাম যে প্রতিটা বছর নাকি 1 তারিখে নাকি প্রচুর ভিড় হয়। তাই জন্য দেখো আজকে দুপুর টাইমে যখন খাওয়ার সময় এলাম, মানে এই সময় হচ্ছে যে মহাভোগ খাওয়ার ঠিক টাইম হয়ে গেছে, সেই সময় আমরা গেটে কিন্তু প্রবেশ করেছিলাম। আর চারিদিকে সেই সময় ভিড়টা দেখো, সেই কিন্তু ভিড়, সবাই কে কোন দিকে যাবে কিন্তু শুধু চিন্তা করছে যে কোন দিকে কোন ভোগ খাওয়ানো হয়, সেটার জন্যই কিন্তু সবাই চমক করছে, সবাইকে জিজ্ঞাসা করছে। আর আমরাও একজনকে জিজ্ঞাসা করে কিন্তু বেরিয়ে গেলাম। আমাদের যে কুপন কাটা ছিল সেই কুপন ধরে বেরিয়েছিলাম। আর কিছু সময় পরে যেখানে আমাদের খাওয়ানো হবে সেইখানে চলে গেলাম। দেখো কত বড় লাইন দেখো। আর আমরা তো যাওয়ার পর দেখেই তো পুরো অবাক হয়ে গেছি যে এত বড় লাইন, কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। তারপরেও আমরা পিছনের দিকে গেলাম, পিছনের দিকে লাইন দিলাম। লাইন দেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে চলেছি মহাপ্রসাদ পাওয়ার জন্যে।
আর দেখো আমরাও কিন্তু লাইনে দিয়েছি অনেকটা সময়, প্রায় 2 কিলোমিটার দূর থেকে কিন্তু আমরা লাইন দিয়েছি। দেখো পরকে পর লাইন কিন্তু এগিয়ে যাচ্ছে। আর একটা কথা সবাইকে বলতে যাই, যারা যারা গিয়েছে ভালোভাবেই জানো যে এই যে এত বড় লাইন কিন্তু বেশি সময় না লাগেই কিন্তু লাইনটা শেষ হয়ে গিয়েছে। যে এত বড় জায়গায় খাওয়াই, দেখো আমরা কিন্তু অনেকটা সময় কাটানোর পর কিন্তু যেখানে খাওয়ানো হয় সেখানে খাওয়ানো হয় মহাপ্রসাদ, সেই কিন্তু রুমটার মধ্যে চলে এসেছি। দেখো যেদিন সেদিন কিন্তু জায়গাতে খাচ্ছে, দেখো অনেকেই কিন্তু টেবিলে খাচ্ছে, টেবিলে আলাদাই ছিল। আর আমরা কিনেছিলাম 80 টাকার কুপন। এই যে পাথরে যে র্যাকগুলো মানে করা আছে ওই সাইডে সবাই কিন্তু মানে মহাপ্রসাদ ধরে খেতে কিন্তু বসতে হবে। আর যারা কিন্তু একটু ভালো রেঞ্জের যে কুপন কেটেছে তাদের জন্যই ছিল টেবিল, আর আমাদের ছিল কিন্তু র্যাক করা খাওয়ানোর জায়গা। আর কিছু সময় পরে আমরা এগিয়ে গেলাম মানে যেখানে মহাপ্রসাদটা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আগেও আমরা ভিডিও দেখেছি অনেক কিছু মায়াপুরে, যে বসার পরে কিন্তু মহাপ্রসাদটা বিতরণ করা হয়, কিন্তু এখানে এসে দেখলাম যে পুরোপুরি আলাদা। কেন দেখো এখানে পুরো দেখুন মানে বিয়ে বাড়িতে যে বুফে সিস্টেমের মতন খাবার দেওয়া হয় সেইভাবেই কিন্তু আমাদের হাতে থালাটা ধরে দেওয়া হয়েছে। আর এই যে দাদাভাইগুলো দেখো কেমন বুফে সিস্টেমের মতন কিন্তু খাবারগুলো আমাদের পরিবেশন করছে। তারপরে আমরা গুটি গুটি পাই খাবারটা নিয়ে। আজকে দুপুরে অন্নভোগে কী রয়েছে দেখো, ভাত রয়েছে, ডাল রয়েছে, আর একটা ছোলা কাবুল ছোলা তরকারি রয়েছে, আর এক পিস রুটি রয়েছে, আর এখানে শুক্তো রয়েছে, আর এখানে একটা আছে চপ, আর এখানে আছে পায়েস, আর দিয়েছে গ্লাসের জল। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনুতে রয়েছে। আর ভোগটা এত সুন্দর হয়েছে তোমাদের কিছু বলার নেই। দেখো আমরা কিন্তু লাইনে বসে খুব সুন্দরভাবে কিন্তু খাচ্ছি। আর একটা কথা সবাইকে বলতে চাই, মায়াপুরে তো আমরা 3-4 দিন কাটিয়েছি, পরকে পর অনেক ভিডিও আসবে, সবাই একটু ভালোবাসা দিও। নেক্সট আবার একটা ভিডিও দেখা হচ্ছে। আর ততক্ষণ আমরা খাচ্ছি, খাওয়ার পরে আবার যে মানে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু নেক্সট দিন আসতে চলেছে। সবাই একটু ভালোবাসা দিও। আর খাওয়ারটা ছিল অসাধারণ। সবাইকে একটি কথা বলতে চাই, যারা যারা মায়াপুরে যাবে কিন্তু একবার কিন্তু ভোগ প্রসাদ খেয়ে এসো। আর নেক্সট একটা ভিডিও দেখা হচ্ছে, সবাইকে বাই।